গরিব মানুষ তাই ফিরিতে ফিরিতে মিষ্টি কুমড়া পাইয়া ভাজি কইরা আটার চাপড়ি দিয়া খায়। গরিব মানুষেরা বিস্কুট চাবাইলে কয় চারা চাবাইতেছে, আর বড় লোকেরা চারা চাবাইলে কয় বিস্কুট চাবাইতেছে। কি করি আমাকে ভাইরাল শুনি আপুর মতো একটা একটা করে সদাই পাতি খুইলা খুইলা আপনাকে দেখাইতেছে। আপনারা কি ডিম খাবেন না? আপনারা তো জানেন না কি যে খুশির খবর, অনেকদিন পর মাছ কিনা জিতা গেছি আমি। মনে তো মাছ কিনা জিতা পারি না, আজকে জিতা যাইয়া খুশি ছুটে মাছগুলি করকরা করে ভাইজে নিতেছি। কি যে স্বাদ, 2-3 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপার নেই যদি করে ডিম দেই ভাবে কারকল ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে এসে পড়ছি। আজকের ভিডিওতে ভাইরাল শুনি আপুর মতো আমিও কিছু বাজার সদাই কইরা খুইলা খুইলা আপনাকে দেখাইতে চাইতেছি। আপনারা কি দেখবেন নি? আমি জানি আমি তো আর ভাইরাল পারসন, আমার ভিডিও ভালো লাগলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন না। দেখে বিরক্ত হয়ে যাবেন, লাইক কমেন্ট না করে চলে যাবেন। তো প্লিজ 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 আপনারা এরকমটা করবেন না, পুরো ভিডিওটা দেখেন, আশা করি খুব মজা পাইবেন। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমি বাজার থেকে যতটুকু সদাই পাতি আনছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে হালে রাখছে সেই হালে থাকি আমি খুব খুশি। এই তো পাইতেছেন কাঁচা সদাই থেকে শুরু করে তেল, নুন, ডাল, বিস্কুট, পোলার লিগা সুজি সবই আনছি। ছোট ডাল বড় ডাল দুই ধরনের ডাল আনছি। বড় ডাল ছাড়া খিচুড়ি খাইতে আমার আবার ভালো লাগে না। সাথে আরো আনছি 2 কেজি আটার দাম আর পোলাই খাই মসমসা করে পরোটা। দেখেন আমার হাতে কি এটা সুন্দর হন লাগবে না, এর জন্যই তো আনছি একটা সিন্ডেলিনা। আরো আছে ম্যাজিক মশলা, ম্যাজিক মশলা ছাড়া তো আমার চলেই। আরো আনছি কাপড় ধোয় না 1 কেজি প্যাকেটের একটা রিন সাবান। আল্লাহর রহমতে আল্লাহর 30টা দিনের মধ্যে একটা দিন আমার কাপড় ধোয়া মিস নাই। আপনি দেখাইতে দেখাইতে দি ব্যাগ খালি হয়ে গেছে, ব্যাগের ভিতরে আর কিছুই না। তো জানেন আল্লাহর রাতটা পুহালি একটা ভুল কাপড় চোপড় নিয়ে আমি কলে পারে যাই। এই যে দেখেন মাত্রই কইরে আমার আজকের সদাই হলো আমার মাসের শেষের সদাই। মাসের শুরুতে আমি আমার বাবার বাড়িতে যাই। ও বাজারে চিলা দোকান আছে, সেখান থেকে ইচ্ছা মতো কইরা নিয়ে আসি সদাই। কিন্তু আমাকে ফার্ম থেকে আনি আর মাছ আমাকে বাজার থেকে কিনা নিয়ে আসি। বাড়ির এলাকায় মাছের বাজারে যাইতে আমি আবার একটু লজ্জা পাই। কি আর করুম, লজ্জা শরমটা তো একটু বেশি। তাই দেখেন কত সুন্দর একটা সিট কাপড় কিনে আনছি, কাল লিগে আনছি। বানানোর পরে একবারে আপনাদের সাথে শেয়ার করুম ভাবছি। কলাগুলির এখন জায়গা মতো রাইখা দিতেছি। এক করে সবগুলি সদাই পাতি এখন গুছাই নিমু। একা একা পোলাপান নিয়ে সদাই পাতি কইরা খাওয়া কি যে কষ্টে। আর কোনো আফসোস করা ছাড়া আমাকে কি আর কিছু করার আছে? আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমি তাকে প্রবাসে ভাইরাল শুনি আপুর মতো আমাকে হাজবেন্ড কি এত টাকা ইনকাম করে আমাকে নিয়ে যাইবো যে 2 দিন পর পর সৌদি আরবে। আলহামদুলিল্লাহ এটা ভাবে শান্তি লাগে। একবার হইলো তো সৌদি আরবে যাইয়াইছি, নবীর দেশে ঘুরাইছি। আমার আপুর আর ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা সবাই একটু বেশি বেশি করে দোয়া করে দিয়েন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার গুনার ইনকাম বাড়াই দেয়, আমরা যেন দ্বিতীয়বারের মতো আবারও সৌদি আরবে যাইতে পারি। সৌদি আরব কি যে একটা শান্তির দেশ। মাশাআল্লাহ, নবীর দেশে গেলে ভালো লাগে সবাই। দেখছেন সদাই পাতি গুলি আমি কি সুন্দর করে আপনাদের সাথে কথা আর তালে তালে গুছাই নিতেছি। আমি কিন্তু খুব কাজের আছি, মনে করেন না নিজের প্রশংসা নিজে করতেছি। কি আর করুম, কেউ আমার প্রশংসা করে না, এই কারণেই তো মাঝে মাঝে নিজের প্রশংসা নিজে করি, লাগে একটু শান্তি। আমি জানি আমার কোনো যোগ্যতা নেই, আন্দাজ ভিডিও বানাই, বিরক্ত হয়ে যান আমার ভিডিও দেখে সবাই। বিরক্ত হইেন না, বইন মনে করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিয়েন। দেখছেন সদাই পাতি গুলি কত সুন্দর করে গুছাই নিছে। যেহেতু আমি একটা রুমে থাকি, সদাই পাতি রাখার জায়গা নাই, এই জন্যই তো আমি আমার শোকেসের একটা খুপে সুন্দর করে সদাই পাতি সাজাই রাখি। দেখছেন আমার গোবরের মাথায় বুদ্ধিটা কি। দেখেন লুডুসের প্যাকেটটা সিরা ডিপের ভিতরে ভরে রাখতেছি। এক প্যাকেট বাইর করে আমার পোলারে মজা করে রান্না করে খাওয়া। আমার পোলাই তো লুডুস পাইলে খুশি। আর এদিকে দেখেন আলু পেঁয়াজ ঢাকার মধ্যে ডাইলা নিছি। জানেন না গোবরের মাথা নিয়ে কি যে একটা মুসিবতে আছে। দেখেন যেটা বেশি দরকার এটাই ভুলে গেছি, আনি নাই চিনি। কিন্তু বাড়িতে এসে আমি ঠিকই চিনি খুঁজতেছি আর মেয়েরে কইতাছি চিনি তো আমি আনছি। টমেটো কারকল আর পটল গুছাই ফ্রিজে রেখে দিছি। সদাই কইরা আবার বাড়িতে এসে গুছাইয়ে এখন আমি আটা গুলাই নিতাছি। করছিলাম মিষ্টি কুমড়া ভাজি, এই মিষ্টি কুমড়া ভাজি দিয়ে এখন বানাই খামো আটার চাপ। ভালোই স্বাদ আছে এইভাবে আটার চাপড়ি বানাই মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাইতে। আল্লাহ রে আল্লাহ, বাইরে আজকে যে রোদ উঠছে কয়দিন দুইটা অতিরিক্ত গরম পড়ে গেছে। দেখছেন প্রমাণ পাইছেন আমি কি মিছা কথা কইছি? কতগুলি কাপড় ধুয়ে শুকাতে রাখছে, 2টা রশি একদম বইরে গেছে। কত সহজ বানাই আটার চাপড়ি। কাটা গুলাইয়া ফ্রাই প্যানের মধ্যে মিলে দিতেছি, 2 মিনিটে তৈরি হয়ে যাবে মুসমুসে আটার চাপড়ি। আপনি ডইতে থাকে আপনি গো আহেন আর একটা হাস্যকর জিনিস দেখাইতেছি। দেখছেন জিমিয়ারে কাঁচামরিচের বটা ফালাইতে বসাই দিছি। জিমিয়া তো রাগ গিয়ে একদম টং হয়ে রয়েছে আমার সাথে, আমি ওরে দিয়ে কাজ করাইতেছি। যাইগা রাগ করুক আর যাই করুক, মেয়ে মানুষ কাজ তো শিখতেই হইব। দেখেন 2 মিনিটে হয়ে গেছে আমার মুসমুসে আটার চাপড়ি। এখন এই মুসমুসে আটার চাপড়ি মাইজে গরম গরম মিষ্টি কুমড়া ভাজি দা খামো, আহা কি যে স্বাদ পামু। আপনিও কি আমাকে দেখে খাইতে মন চাইনি এরকম ভাবে বানাইয়া মুসমুসে আটার চাপড়ি? খাইতে মন চাইলে দেরি করে লাভ কি, এখন আটা গুলাইয়া মুসমুসা করে বানাইয়া খায় ফেলা। আর যদি ঘরে আটা না থাকে সামনে মুদি দোকান থেকে আটাই না তারপরে খান। ওই যে খাবার এক্ষুনি মুদি দোকানে দৌড় দিয়ে না ভিডিওটা শেষ করে তারপরে যান। আমি চাই না আপনারা এতক্ষণ বইরা এত কষ্ট করে ভিডিও দেখে ভিডিও শেষে যে মজা আছে মিস করেন সেই। দেখছেন আমার মেয়ে কি মজা করি আটার চাপড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাইতেছে। ওই তো মসমুসা আটার চাপড়ি দেখে কাঁচামরিচের বটা ফালানি রাইখা এসে বৈশা পড়ছে খাইতে। ওর কাছে নাকি আটার চাপড়ি খুব স্বাদ লাগে। এই যে দেখেন আমগো বাড়িতে এক মাছওয়ালা চাচা মাছ নিয়ে আসে, ওই চাচার কাছ থেকে আজকে মাছগুলি কিনে নিয়ে এলাম। আমি তো আজকে মাছ কিনে এত খুশি হয়েছি, মনে হইতেছে একটা রাজ্য জয় করে ফেলাইছি। দেখছেন কত সুন্দর করে মাছগুলি কুইটা ধুইয়া পরিষ্কার করে ফেলাইছি। আমি কি হুদাই কই আমি অনেক কাজের আছি।
এখন আমি মাছের মধ্যে লবণ দিয়ে ইচ্ছা মতো নাইরা সেরে মাইকে নিতেছি। আমি বেশিরভাগ মাছ এইভাবে লবণ দিয়ে মাইকে এরপর ফ্রিজে রাখি। লবণ দিয়ে মাছ মাইকা রাখলে আমার কাছে একটু স্বাদ লাগে বেশি। এই মাছগুলির নাম হলো সরপুঁটি। এই মাছের কি নামে চিনেন একটু কমেন্ট করে জানান তো দেখি। আপনারা তো দেখতেই পাইলেন মাছগুলির আমি লবণ দিয়ে ভালোভাবে মাইকে নিছি। এখন এক এক কইরা বক্সে বইরা ফ্রিজে রেখে দিমু। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনারা আবার কিছু মনে করবেন নাকি? খালি বড় বড় ব্লগার গুলো ভিডিওই দেখেন, আমরা ছোট ছোট ব্লগাররা কি দোষ করছি? ওনাগো ভিডিওতে ওনারা যা যা দেখায় আমরাও তো আমাকে ভিডিও তাইতেই দেখাই। ভিডিওতে একটু মিস্টেক আছে আমি স্বীকার করতেছি, কারণ আমি ক্যামেরার সামনে একটু কম আসি, কারণ আমার লজ্জা শরমটা একটু বেশি। কি হয়েছে সোনিয়া আপুর মতো বাজার সদাই মাছ কাটাকাটি মাছ কিভাবে ফ্রিজে রাখতেছি সবই তো দেখাইতাছি। তাইলে আমার দুষ্টা কোথায় সেটাই তো আমি বসে বসে ভাবতেছি। ভাবনা কইরা আমি বুঝতে পারছি আমার জামাই তো সৌদি আরবে করে না ভিআইপি চাকরি, দুইবার আমার সৌদি আরবে নিতেও পারে না। ইউটিউব ফেসবুকে আমি ভাইরালও না। আমার ভিডিও কি লিগা দেখবেন আপনারা? ইউটিউবে তো কাজ করতেছে আজকে থেকে না, এই জন্য আমার হয়ে গেছে জানা। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কোথাও জায়গা হইতে চায় না। গেজে দেখেন রান্না করতে চলে এসে আজকে আমি রান্না করুম ডিম দিয়া কারকল ভাজি। ভালো লাগে না ওরে টিকটিকি ওরে আকাশ কে লিগা করছে তো টাকা টাকা। আবার কিছু মনে করেন না, দেখেন না ভয়েস দিতে আইসা আকাশে করে গুরুম গারুম ঠিক ঠিক করে টিকটিকি। আসলে আমি তো সত্যি কথা কইতেছি, এই কারণে টিকটিকিতে ঠিক ঠিক করতেছে। জানেন না আমার খুব শান্তি লাগতেছে মাছগুলি কিনা আজকে জিতা গেছি যে। এখন আস্তে আস্তে করকরা করে মাছগুলি ভাই জানি জিতা যাওয়ার খুশি। সবাই দেখে কইতেছে মাত্র 200 টাকা মাছগুলি তো ভালোই হইছে। আহা আমার কি আনন্দ লাগতেছে। আবার ভাইবেন না বড় বড় ব্লগার গোর সাথে হিংসা করতেছি, যার ভাগ্যে যতটুকু আছে সে তো ততটুকুই পাইবো, হিংসার আবার কি। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই খুব কষ্ট করে ভিডিও তৈরি করে। তো হইবা বড় হই আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবারই ফেল মারি। এমন হওয়ার কারণটা কি সেটা আমার মাথায় ঢুকতো না। আমার কন্টেন্ট কে লেখা কেউ পছন্দ করে না আমি বুঝতেই পারতাম না। হইতে পারে আমার বিবেচনা, আমি যে শুটি সেটা আমি বলতাছি না। আমার কাছে মনে হয় একদম গরিবদের আর ধনীদের ভিডিও বেশি পছন্দ করে দর্শক। মাছগুলি ভাই জানিছি কি সুন্দর করে একদম কইরা করকরা, এই করকরা মুসমুসা মাছ ভাজা দিয়া সাথে একটু গরম তেল নিয়ে লগে যদি থাকে মসমসা কইরা একটা শুকনা মরিচ ভাজা তারপরে 2 প্লেট ভাত খেয়ে ফেলাম। আহা কি যে মজা। এই যে দেখেন হয়ে গেছে আমার মাছ ভাজা, এখন আমি তেলে থেকে উঠাই নিতেছি। মনে হয় আজকে একটু বেশি কথাই কইয়া ফেলাইছি। আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ 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 একটা কমেন্ট করে জানাইবেন। এই যে দেখেন এখন আমি ডিম দা কারকল ভাজি করানোর লিগে গরম তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছি। এখন কোন আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা নোটিফিকেশন অন করে রাখেন। আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশন পাই আরাম করে বইসা বইসা আমার ভিডিও দেখে নেবেন। একটা ডিম ভাঙ্গা পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে দিছি। ইয়া কারকল ভাজি করলে স্বাদ লাগে একটু বেশি। যারা ডিম দিয়ে এইভাবে কারকল ভাজি এখনো খান নাই, একবার হলো এইভাবে খায়া দেখেন। এইভাবে কারকল ভাজি করলে প্রতিদিনের থেকে ভাত খাবেন একটু বেশি, এটা মাথায় রেখেন। কোন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি শোনেন। ডিম দিয়ে কারকল ভাজি করবেন ওই দিন ভাতের চাল দেয়া প্রতিদিনকার তুলনায় একটু বেশি দিবেন। আমি তো তাই করি, যেদিন ডিম দিয়ে কারকল ভাজি করি ওই দিন ভাতও বেশি রান্না করি। স্বাদের কারকল ভাজি করতেছি আজকে আমি। লোকরা গরুর মাংস খায় কেজি কেজি, এত এত গরুর মাংস খাওয়া কি ভালো নেই? এর জন্য তো বড় লোক বেশি হয় রোগ ব্যাধি। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা খুব একটা কি গরুর মাংস খাইতে পারি কোরবানির ঈদ ছাড়া? আমার গরুর মাংস লিখে কোনো আফসোস নাই, ভাবে ডিম দা কারকল ভাজি কইরে আমি পেটটা ভরে ভাত খাই। গ্রামের মানুষ তাই ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি মজা করে রান্না খাই সুস্থ থাকতে চাই। এই যে দেখেন একদম পুরা পুরা করে ভাজিটা কইরা নিছি। ছোটবেলা থেকে কারকল ভাজিটা আমি একটু খাই বেশি। দাঁড়ান আপনি একটা মজার কাহিনী শুনাইতেছি। সৌদি আরবে গেছি কিছুদিন পরে কারকল ভাজি খাওয়ানোর লিগে আমি একদম পাগল হয়ে গেছি। সিজনে সৌদি আরবে খুব একটা কারকল পাওয়া যায় না, কত মার্কেট ঘুরা কত কষ্ট কইরা কারকল এনে দিছে আমার গুনি। কারকল পাইয়া কি যে খুশি হইছি, মজা করে ভাজি করে পেটটা ভরে ভাত খাইছি। আরবে যাইয়া কত কাহিনী যে করছি, মাঝে মাঝে আমার দেশের জিনিস খাইতে মন চাইতো। তো সে ডিউটিতে গেছে, হঠাৎ করে আমি ফোন করে কইতেছে আমার জন্য পেয়ারা নিয়ে আসেন, আমার খুব পেয়ারা খাইতে মন চাইছে। বেচারা কত মার্কেটে যে ঘুরছে কিন্তু পেয়ারা খুঁজা পায় নাই। একদিন আবার খাইতে মন চাইছে লবণ দিয়া কাঁচা জলপাই। জলপাইও সে খুব খোঁজাখুঁজি করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গুনি আমার খুব ভালোবাসে। এরপর কাঁচা জলপাই না পাই আমার জলপাই রাস্তা এনে দিছে। এরপর জলপাই খাই আমার খুব শান্তি লাগছে। এরপর পেয়ারাও পাঠাইছিল আমার আব্বাই দেশে থেকে আমার ভাইয়ের সাথে। আর আমার পেয়ারা খাইতে ইচ্ছা করে নাই। এরকমটাই হয় যখন আমরা মেয়েরা মা হইতে যাই। আমি একা না, এরকমটা করে সব আপুরাই। অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ হয়েছে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন। তো করছেনই ভুলেন না আবার যাওয়ার আগে একটা লাইক দিয়ে যায়। প্রতি ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। এখন তাহলে আমি বিদায় নিয়ে চলে যাই। আপুরার ভাইয়েরা সবার জন্য শুভকামনা রইল, দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। দেখছেন আমার মেয়ে কি পাজি পাজি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আর পিছন থেকে কেমন করছে বুঝে না, বড় হইছে না কোন কেন বুদ্ধি কবে তুই বললাই যা করতে আসলে আমার খালি ডিস্টার্ব করে। হ্যাঁ আজকে ক্যামেরা অফ করে লই, এমনি দর্শকরা ভিডিও দেখে লাইক কমেন্ট করতে চান আর তুই করো আরেকটা ঝামেলা। এমনি কেমন করিস তুই যে সন্ধ্যাবেলা পড়তে বসলি, তোর কি লাগে তুই কি চাস আমি গোপন কথা কয়ে দিই তোর দর্শক কাছে?